হাদিসের ভিতরে সাহাবীর নাম দেওয়া আছে। সাহাবীটার নাম হইল আবু যর। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আবাজার কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। হে আবু যর, তোমার শাসকগণ যখন সালাতকে মেরে ফেলবে, বিলম্ব করে আদায় করবে, দেরি করে পড়বো, মানে নামাজের টাইম আছে 12টায়, তারা পড়বো 1টায়, আজান দেয় 1:30টায়, মানে নামাজের রক্ত আছে 12টায়, নামাজ তারা পড়বো 12:30টায়, আজান দেয় 1টায়। এটাই রাসূল বুঝাইলেন, আল্লাহ রাসূল এটাই বুঝাইলেন, হে আবু যর, তোমার শাসকগণ, শাসক হাদিসের দ্বারা প্রমাণিত হইল ইমাম, কিন্তু এখন শাসক আর ইমাম হইতে পারে না। ইমাম যদি শাসকগিরি করতে চায়, ইমামতি আর থাকে না। শাসক হইল ইমাম, আর শাসকগণ যদি সালাতকে দেরি করে আদায় করে, তাহলে তুমি কি করবা? এইবার আল্লাহ রাসূলকে উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি শাসকগণ দেরি করে সালাত আদায় করলে সেই সালাত হলো মৃত্যু সালাত। তাদের সাথে জামাতে পড়া থেকে তুমি আওয়াল ওয়াক্তে একাই সালাত আদায় করে নিবা। একা সালাত আদায় করার কারণে তোমাকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। গোল কোন লাগে না, এত দূরে গোল কয় বাজার থেকে 1 মাইল দূরে শোনা না। আর একজন মুমিন বান্দা একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ মানে জমিন, সামা মানে আসমান। আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়া ভরপুর করিয়া দেওয়া হয়। বলি একবার সুবহানাল্লাহ। কিন্তু চুর আইছে এটা জুড়ে কই, গোল হয়েছে এটা জুড়ে কই। জুড়ে কেন কই চুর আইছে? আস্তে আস্তে চুর করলে চুর আর ভয় পায় না, যায় না। জুড়ে কইলে লোকজন সজাগ হয়, চুর ভয় পায়, যায়। তদ্রূপ আপনার ভিতরে একটা চুর আছে, সেটা হলো কি? শয়তান। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। শয়তান আপনার কলবে ওয়াসওয়াসা দেয়, খারাপি করতে কয়, ভালো করতে দেয় না। শয়তানের কাজ হলো সূত্রামি করা। যারা যেই দল করে সেই দলের প্রশংসা করে, সেই দল বাড়াইতে চায়। শয়তানের দল শয়তান বাড়াইতে চায়, কিন্তু শয়তান আপনার ক্ষতি করে। শয়তান বান্দার প্রকাশ্য শত্রু, শয়তান বান্দার বন্ধু না, শয়তান ক্ষতি করে। আর যেই বান্দা সর্ব অবস্থা জিকির করে, তার কলবে শয়তান থাকতে পারে না। রাসূল বললেন, জিকির করার সাথে সাথে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। এটাইকে বলা হয় জিকির। জিকির কি ভাই? আপনি রাস্তায় চলছেন, একজন মানুষ সামনে পাইলেন, তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দুজন জিকির করলেন। এখন জিকির করার কারণে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। শয়তান কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, আপনার ভালো কাজ করা সহজ হয়। আর যখন আপনি জিকিরটা ভালো করে করেন না, যখন আপনি এমন সালাম দেন সংক্ষেপে, কি সালাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই সালামে আপনার রহমত না, এটা হইল আপনার আর মুসিবত। আল্লাহ রাসূলকে এক ইহুদি সালাম দিলেন। কিভাবে? শুনেন। ইহুদিদের কাজ হইল রাসূলের বিরোধিতা করা, রাসূলের মওত চাওয়া, রাসূলকে কষ্ট দেওয়া। এক ইহুদি আইসা আল্লাহ রাসূলকে সালাম দিলেন। কিভাবে? আসসালামু আলাইকা। রাসূল উত্তর দিলেন, তোমার তাই হোক, ওয়ালাইকুম। কোরআনে আছে, কাতলে বিল কাতলে, হুররে বিল হুররে, উনসা বিল উনসা। সম পরিমাণ করা জায়েজ, বেশি করা নয়। কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা শোনার পর এত কষ্ট পাইলেন, তিনি কি উত্তর দিলেন? আপনারা যদি কেউ বলে যে তোর মরণ হোক, আর আপনার স্ত্রী যদি শুনতে পায়, সে খুশি না বেজার? বেজার। ইহুদি আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকা, তোর মরণ হোক। আর আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়া আলাইকুম, তোরও তাই হোক। আর আয়েশা বললেন কি, ওয়া আলাইকুমুস সালাম, তোরই মরণ হোক।
মানে আয়েশার একটু রাগ হয়ে গেছে বেশি। আয়েশা রাগ করে বলল, আমার স্বামী রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার স্বামীর মরণ চাইলে রাসূলের এই কথা শোনার পর রাসূলের স্ত্রী আয়েশা বললেন, ওয়ালাইকুমুসসালাম, তোর মরণ হোক। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি এত কড়া হও না, এত কড়া হও না, একটু নরম হও। আমি তো তার উত্তর দিয়েই দিছি, আমার জন্য সে যা দোয়া করছে আমি তাই করছি। আপনারাও এমন সালাম দেন আর এমন সালামের উত্তর দেন, এই সালামের শান্তি নাই, শান্তি আপনি পাইবেন না, শান্তির সালাম আপনি দেন না। শান্তির সালাম হইল কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো আপনি শিখেন না, দুনিয়ার কাজ কাম করা শিখেন, কিন্তু এটা তো আপনি শিখেন না। উত্তর দিবেন কিভাবে? ওয়া আলাইকুমুস সালাম, তাহলে দুজনের রহমত পাইলেন। আর যদি কেন সালাম আলাইকুম ওয়ালাইকুম, মানে সময় নাই, সব কাজে সময় আছে, কিন্তু আরবি লাইনের সময় আপনার মোটেই নাই। আসলে আমি যে আলোচনাটা করতে চাইছিলাম, আবু যরকে আল্লাহ রাসূল বললেন, আবু যর, তাদের সলাৎটা মৃত্যু সলাৎ, তারাও ভক্ত হওয়ার সাথে সাথে আজান দেয় না, সলাৎ আদায় করে না, তারা দেরি করে সলাৎ আদায় করে, তাদের সলাৎটা মৃত্যু সলাৎ। সেই সলাৎ তুমি জামাতে পড়ার থেকে একাই যদি তুমি সলাৎ আদায় করো, তাহলে তোমার সলাৎ জামাতের নেকি দেওয়া হবে। আর এই তোমার সলাতের দ্বারা আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, 7 জন ব্যক্তি মসজিদে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই আয়েশা বসে রয়েছে। আল্লাহ রাসূল আয়েশা জিজ্ঞেস করলেন, এই তোমাদেরকে এখানে কে বসায় রাখছে? ওই 7 জন ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হইলেই আমরা সালাতটা আদায় করে নেব। তখন আল্লাহ রাসূল বলেন, তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলছে জানো? না তো জানি না। আল্লাহ তোমাদের ব্যাপারে বলছেন, যারা নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করি। বলি সুবহানাল্লাহ। তাহলে কি যে হাদিসটি বললাম, এটা আপনারা সব দেখবেন। আবার হাদিসের নাম্বারগুলো বলছি। আবু দাউদ 394 একটা হাদিস দেখবেন, আবু দাউদ 430 একটা হাদিস দেখবেন, আবু দাউদ 431 একটা হাদিস দেখবেন। এই 3টা হাদিস দেখার পর যদি হাদিসে থাকে, ইমাম সব করে জিজ্ঞেস করবেন। সবার দিন কিন্তু আপনাদেরকে বলতে পারি নাই, এই আলোচনাগুলো সবার দিন করতে চাইছিলাম। আমার কিছু বায়াসারি রাগান্বিত হয়ে গেছে আলোচনা শোনার পর, কিন্তু মাজারুলকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর কথা কি বলেছে, কোন সুন্দর হয়েছে, কিন্তু আপনাদের সময় দিতে পারে না আমারে, আমি বলতে পারি নাই। তা আপনারা হাদিসটি দেখার পরে নামাজের রক্তটা আগায় নেবেন, আর আগায় নেওয়ার পরে সলাতটা আদায় করবেন। আকলিস দিনাকা একফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর আমল পাহাড় পরিমাণ করার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা আমল করবে অনেক, বেদাত মুক্ত আমল করবে না, তারা বেদাত যুক্ত আমল করবে। যদি কোনো মানুষ বেদাত মুক্ত অল্প আমল করে নাজাতের জন্য যথেষ্ট, যদি শিরক মুক্ত অল্প ঈমান হাসিল করে, তার জন্য ওই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমান যদি শিরক যুক্ত হয়, আমল যদি বেদাত যুক্ত হয়, পাহাড় পরিমাণ আমল করলেও সে আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এটা সিল মারা কথা, এই সিল কেটে দেওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন আপনার ব্যাপারে জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আকবারাহা, আযান হওয়ার পর তুমি খেতে আসিলা না মসজিদে আসিলা, মসজিদে সাক্ষী দিব যারা মসজিদে আইছে, আর যারা খেতে রয়েছে তাদের খেতেই সাক্ষী দিব। আল্লাহ, এই যে তোমার এক গোলাম আযান 2টা কান দিয়ে শুনছে, খেতেই খাচ্ছে, দোকানেই রয়েছে, চাষটলে রয়েছে, বাজারে রয়েছে, কিন্তু খেতে যায় নাই। আমি এক মসজিদের সভাপতিরে বলছিলাম, আপনি মসজিদের সভাপতি কে লিগে হইলেন? আপনি তো বাজারের সভাপতি হওয়ার দরকার আছেন। তার সামনে ভাবে বলছি, বাজারে থাকেন রাত 12টা পর্যন্ত, আবার সকালে যদি ফোন দেয় আপনার মহা থাকবেন না ফজরের নামাজের জন্য। আপনাদের এলাকায় কিছুদিন থাকে গেছি, অনেক লোকের ফজরের সময় আমি ফোন দিছি। ফজরের সময় মুসল্লিকে ডাকার জন্য আমি প্রতি মাসে মাসে টাকা রিচার্জ করি মুসল্লিকে ডাকার জন্য। এই টাকা খরচ করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে দিবেন। কিন্তু সভাপতিরা বলছিলাম 12টা পর্যন্ত বালিগঞ্জ বাজারে আপনি চা খান, আপনি তো সভাপতি, বাজারের ওনের কাম আছে, মসজিদের কেন্দ্রে হইলেন।
পরে ওনারে কাপড়ের দোকানদার আছেন, ওই মসজিদে আরো কতটি আছেন, তারা বলছে হুজুর আপনি ঠিক হয়েছেন, নামাজ পড়েন না কিন্তু মসজিদের সভাপতি, আপনারাও নামাজ পড়বেন না, কেশিয়ার হইলেন, সভাপতি হইলেন, কিয়ামতের দিন এই সার্টিফিকেট দিয়ে জান্নাত যাইতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম ইহার বুঝার মানার আমল করার তৌফিক